মোটামুটি 3 ঘন্টা অলমোস্ট লেগে গেছে, ট্রেন লেট ছিল না, 3 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি। খুব ভালোভাবে এসেছি, কোনো অসুবিধা হয়নি। তো আমরা প্রায় আধ ঘন্টার ওপরে স্টেশনেই নানান রকম ভিডিও ফটো নিচ্ছি। এবার আমরা দেখি কিছু একটা ঠিক করবো, মানে টোটো বা কিছু, সেটা করে আমরা এবার যাব। প্রথমে ব্রেকফাস্টের ইচ্ছা আছে। যে হোমস্টেটা আমাদের নেওয়া হয়েছে সেখানে 12টার সময় আমাদের এন্ট্রি। চলো যাই, দেখা যাক কোথায় যাই। কি বলছে রে? ওকে, তো আমরা এখন বসে পড়েছি খেতে ব্রেকফাস্ট। আজকে শনিবার, আমাদের ইচ্ছে আছে একটু পুজো দেওয়ার, তো নিরামিষের উপর দিয়েই যাচ্ছে আর কি। হ্যালো সবাইকে, আমি মৌমিতা, তোমাদের সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একবার তোমাদের সকলকে ওয়েলকাম। তো তোমাদের সাথে লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম যে এই প্রথম আমি, আমার হাজব্যান্ড অভি, ভাই আকাশ, ওর ওয়াইফ প্রিয়া এবং প্রিয়ার বোন অঙ্কিতা, আমরা 5 জন মিলে এসে গেছি বোলপুরে। তো অভি বাদ দিয়ে আমাদের 4 জনের জন্য কিন্তু এই প্রথম বোলপুর শান্তিনিকেতন ট্রিপ। তো আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। ওকে, তো আগের ভিডিওতেও আমি কথাগুলো বলেছি, আবারও বললাম, বিকজ দিস ইজ ব্লগিং। কারণ তুমি ব্লগে আলাদা আলাদা অনেক কথা বলতে পারো না, বিকজ আমি ওই একই জায়গা রিলেটেড কথা বলছি, তো কিছু জিনিস মোটামুটি সিমিলার থাকে আর কি। তো এটা ছিল একদম ডে 1 সকালবেলা। তোমাদেরকে একটু আগেই দেখালাম যে আমরা স্টেশন থেকে নেমে প্রথমে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে টোটো ঠিক করেছি, যে এই 2 দিন আমরা সারাদিন যে ঘুরবো, কোথায় কোথায় যাব, সবটা যেন আমাদের একদম প্রিপেয়ার থাকে, আমাদেরকে রাস্তায় বেরিয়ে যেন আর কোনো প্রবলেমে পড়তে না হয়। মোস্ট অফ দ্য ট্রাভেলার্স এটাই করেন, ঠিক আছে। আর 2 দিনের মিলিয়ে আমাদের ভাড়া পড়েছিল 1850 টাকা। ওকে, তো ওই দাদার কন্ট্যাক্ট নাম্বার যদি তোমাদের লাগে অবশ্যই বলো, আমি অবশ্যই দিয়ে দেবো, বাট তার জন্য কমেন্ট করতে হবে, সব কিছু অ্যাওয়েই আমি দিতে পারবো না। ওকে, তো চলো গল্পে গল্পে শান্তিনিকেতনটা ঘোরা যাক। আচ্ছা, এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু আগে দোল খেলা হতো। তো আমরা যে সময়টা যাচ্ছি এটা একদম পয়লা ফাল্গুন, এই সময়টায় আমরা দোল খেলার কিছুই দেখতে পাইনি বা পৌষ মেলার কিছুও দেখতে পাইনি। আমাদের খানিকটা প্ল্যানিং করেই এই ভ্যালেন্টাইন্স ডের দিনে ঠিক করা হয়েছিল, বিকজ আমরা একটু যেহেতু ফার্স্ট টাইম মানে যাচ্ছি আর কি, তো একটু নিশ্চিন্তে একটু কম ভিড়ে ঘোরার ইচ্ছে নিয়ে গেছিলাম। আর সামনে তো মার্চ এপ্রিল, ব্যাংকে অ্যাকাউন্টসে সমস্ত জায়গাতেই খুব চাপ থাকে, তো ওই সময়টা আমাদের পক্ষে যাওয়া পসিবল না। তো যাই হোক, তো চলো তোমাদেরকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। হ্যাঁ, তো এইখানকার ছেলে হচ্ছে অমর্ত্য সেন, ওনার জন্ম এখানে। আমাদের যিনি টোটো দাদা উনি সব গল্প বলছিলেন সমস্তটা, তো দেখে নাও। এই হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। ওনার জন্ম কিন্তু এখানেই 1933-তে। উনি ছিলেন গুরুদেবের স্টুডেন্ট, যখন গুরুদেব মারা যান ওনার বয়স 8 বছর। অমর্ত্য সেনের ডাক নাম ছিল বাবলু সেন। অমর্ত্য সেন নামকরণটা কিন্তু গুরুদেবই করেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। তাই? হ্যাঁ, এই নামটা কিন্তু উনি রেখেছিলেন। তো এইমাত্রই অমর্ত্য সেন সম্পর্কে কিন্তু কিছু কথা আমরা জেনে নিলাম, যেটা আমারও জানা ছিল না। অ্যাকচুয়ালি যা হয় আর কি, যে যেখানকার মানুষ সেখানকার মানুষজন তার ব্যাপারে কিন্তু খোঁজ রাখেন। আর অবভিয়াসলি তিনি যদি একজন ওয়েল নোন পারসন হন। আর অমর্ত্য সেন তো বাঙালির গর্ব তথা ভারতবর্ষেরও গর্ব।
আমরা কম বেশি সবাই ওনাকে চিনি জানি। আর আর কি বলবো, ওনার সম্পর্কে বলতে গেলে তো পুরো ভিডিওই লেগে যাবে। তো চলো সেই পার্টটা স্কিপ করি, যেহেতু ভিডিওটা ওনাকে নিয়ে নয়, সো ওনাকে নিয়ে আর কথা বাড়াচ্ছি না। আচ্ছা, তো যাওয়ার সময় দাদা আমাদেরকে বিভিন্ন জায়গা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলেন। তো আমি যেটা বুঝতে পারলাম, এখানে এসে তুমি ফার্স্ট টাইম যখন ঘুরবে বেশ কিছু গলি তোমার সিমিলার লাগবে, মানে তুমি হট করে এসে না বুঝতে পারবে না যে এই গলিটা আর ওই গলিটার মধ্যে পার্থক্য কতটা। তো আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল সৃজনী শিল্পগ্রাম। তো চলো সেখানে কি কি দেখলাম তোমাদেরকে দেখিয়ে দিই। লেটস গো। ওকে, তো আমাদের প্রথম আজকের ডেস্টিনেশন সৃজনী শিল্পগ্রাম। ঠিক আছে, আমি আপাতত ফ্রন্ট ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি, এরপরে ব্যাক ক্যামেরায় দেখাবো। এই যে এখানকার এন্ট্রি অ্যাডাল্ট 30 টাকা, বাচ্চাদের 5 থেকে 12 আছে 10, স্টুডেন্টদের জন্য 10 টাকা, আর ক্যামেরা যারা পার্সোনাল ইউজ করবে 50 টাকা, আর প্রফেশনালের জন্য লেখা আছে, ফিল্ম বা ভিডিও শ্যুটের জন্য লেখা আছে প্রতি ঘন্টায়। টাইমটাও দেখে নাও, সকাল 9:30 থেকে বিকেল 4টে, সরি 4:30। ভিজিটিং টাইমও দেওয়া আছে, পরিষ্কার বলা আছে এখানে কিন্তু বাইরের কোনো খাবার নিয়ে আসা যাবে না। এইদিকে ঢুকেই বাঁ হাতে টিকিট ঘর হয়ে গেছে। টিকিট কাটা হয়ে গেছে, 30 করে তো সবার, 10 টাকা স্টুডেন্ট। হ্যাঁ, ও যদি স্টুডেন্ট কার্ডটা নিয়ে আসতো আমাদের হতো না। ওকে, তো আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে এখানে একটা পূর্বাঞ্চলীয় লোক মহোৎসব হচ্ছিল। এটা এখানে সারা বছরের নয়, এটা আলাদাভাবে এই সময়ে হচ্ছিল আর কি। তো এটা আমাদের বাড়তি পাওনা যে আমরা এই সময়ে গিয়ে এই জিনিসটা দেখতে পাচ্ছিলাম। যদিও শান্তিনিকেতনের সর্বত্রই মনে হবে যেন আর্টিস্টিক ছোঁয়া আছে, সর্বত্রই দেখে মনে হবে কোনো আর্টিস্ট এসে সেই জিনিসটাকে একদম ছবি এঁকে সুন্দর করে বানিয়ে রেখে গেছে। বিশ্বাস করো, প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর গাছপালা আর বোগেনভেলিয়া ফুলে তো পুরো মনে হচ্ছে শান্তিনিকেতন ভরে গেছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই। সো পাহাড়ের একরকম শান্তি, মানে এতদিন পাহাড়ে গেছি, পাহাড়ের থেকে অন্যরকম অনুভূতি কাজ করেছে। বাট হয় না, নিজের দেশের মাটি বা নিজের বাংলার মাটির যে ব্যাপারটা, মানে বাংলা যে আমার মা বা বাংলা যে আমার মাটি, এই যে একটা ফিল, মাটির টান যেটাকে বলে আর কি, যে চলো আবার যেতে হবে বা ওয়াও, মানে দেখে মনে হচ্ছে যে সত্যিই তো এটাই তো আমার দেশ বা এটাই তো আমার মাটি, সেই ফিলটা কিন্তু শান্তিনিকেতনে গিয়ে আমি পেয়েছি। হতে পারে এটা ফার্স্ট টাইম জন্য হয়তো আমি বেশি একটু আবেগঘন হয়ে বলে ফেলছি, বাট ট্রুলি যদি বাঙালি হয়ে থাকো, বাঙালি মন হয়ে থাকে, আমার মনে হয় এই ফিলটা হবেই। আর এটা তো হওয়া দরকার, বিকজ সত্যি তো এটাই তো বাংলা। এই যে বাংলার এত কিছু কবিতা, গল্প, গান, এত কিছু রয়েছে, তার তো এখন সবটাই বিরল হয়ে গেছে শহরে তো তার ছোঁয়া এখন নেই বললেই চলে। তো সত্যি যদি বাংলার ছোঁয়া পেতে হয় তাহলে কিন্তু এই জায়গাগুলোই বোধহয় শ্রেষ্ঠ জায়গা। যাই হোক, অনেকটা আবেগের সাথে, অনেকটা অনুভূতির সাথে অনেক কথা বলে ফেললাম। তো চলো মুভ অন করি। এই ভেতরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানকার প্রচুর আর কি ছবি, যেগুলো নানান রকম আর্টিস্টদের আঁকা। তো প্রত্যেকটা ছবি ভীষণ যত্ন করে, ভীষণ পুঙ্খানুপুঙ্খভাবে আঁকা রয়েছে। তো এখানটা মোটামুটি ঘুরে ঘুরে আমরা দেখার পরে বাইরে চলে আসলাম, বিকজ আমাদের আবার এখান থেকে গিয়ে ফিরে হোমস্টেতে গিয়ে সেখান থেকে পুজো দেওয়ার প্ল্যানিংটা ছিল। তো এখানে আমাদের মোটামুটি সময়টাও খানিকটা মাপ করেই আর কি এগোতে হচ্ছিল। তো এখানে ভীষণ সুন্দর ফোক সঙের টিউন ছিল, বাট আমি দিতে পারলাম না আনফর্চুনেটলি, কারণ কপিরাইট চলে আসবে, এই একটা প্রবলেম। তো এবার আমরা ঘুরছি গোলাপ বাগ, সেই একটা জায়গায়। তো সৃজনী শিল্পগ্রামটা কিন্তু অনেকটা বড় জায়গা, বলতে গেলে শান্তিনিকেতনের খানিকটা মিনি ভার্সন এক কথায়। মানে শান্তিনিকেতনে, গোটা শান্তিনিকেতন ঘুরলে যা যা দেখতে পাওয়া যায়, যা কিছু আছে তার অনেক কিছু এখানেও আছে। আর এখানে প্রচুর ভালো এরকম হাতে বানানো জিনিস, অনেক কিছুই ছিল। ভীষণ বড় একটা জায়গা, আর জায়গায় জায়গায় এরকম আর্টিস্টিক সমস্ত স্কাল্পচার রয়েছে। আর এখানেও কিন্তু আমরা গিয়ে ফোক সং,
এই শিল্পীকে আমরা দেখতে পাই। শুধু ইনি না, এনার মতো আরও অনেকেই ছিলেন। তো এখানে বসে উনি গান গাইছেন, বাকি সবাই শুনছেন। তো এই শিল্পীদেরকে কিন্তু ওনাদের সম্মাননা দেওয়া উচিত বা সবাই দেন। তবে মানে ওইরকম কিছু ব্যাপার নেই যে আপনাকে এত টাকা বা অত টাকায় পে করতে হবে। আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। তো ওনাদের বোধহয় এটাই জীবিকা, আমি যদি খুব ভুল না করি। তো ওনার গান বেশ ভালো লেগেছিল, আমি খানিকক্ষণ দাঁড়িয়ে শুনেও ছিলাম। তো সেখান থেকে পার করে আমরা আবার এগোচ্ছিলাম পুরো ভেতরটা কী আছে না আছে দেখার জন্য। তো এখানেও দেখো অনেকগুলো আর্কিটেকচার বানানো আছে। এগুলো সম্ভবত এখানকারই যারা স্টুডেন্ট বা টিচার তারা মিলেই হয়তো বানিয়েছেন। প্রত্যেকটাই খুব সুন্দর, তবে আমি যদি খুব ভুল না করি এগুলো হয়তো অনেক দিন আগেকার। কালারটা মেবি একটু ফেড হয়ে গেছিলো, বা হতে পারে এটাই কালার, আমি সরাসরি জানি না। ওকে, তো বুঝতেই পারছো সবাই যে আমি কিন্তু এখানে ভয়েসে কথা বলেছি, বিকজ আমি চেষ্টা করছি একটু একটু করে নিজেকে আপগ্রেড করার, যেখানে যখন থাকছি সেখানেই ইন্টারাক্ট করার ক্যামেরার সাথে। বাট এই যে এখানে এত সুন্দর একটা নাচ হচ্ছিল, তো এই মিউজিকটা আসলে আবারও সেম প্রবলেম হয়ে যাবে, তাই আর এখানটায় আমি আমার ভয়েসটা দিতে পারলাম না, এনাদের এই নাচের ভয়েসটাও দিতে পারলাম না। তোমরা আপাতত এমনিই দেখো। এটার ওপরে আমি একটা শর্ট ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো। লাস্ট কিছুদিনের ভিডিওসে আমি প্রত্যেকটাতেই শর্ট মোটামুটি আপলোড করেছি, যেখানে যা দেখেছি গেছি। আর এখানেও একটা গ্রুপ ছিল, মেবি ওনারা একসাথে ঘুরতে এসেছিলেন, তো ওনারা এখানে ওনাদেরকে পে করে ওই নৃত্যশিল্পীদের দলকে পে করেছিলেন, এবং দেন এই পারফরমেন্সটা হচ্ছিল। তো এখানকার বেশিরভাগ মানুষের কিন্তু মানে বেশিরভাগ নয়, বেশ কিছু সংখ্যক মানুষের কিন্তু এভাবেই জীবিকা দিনযাপন চলে। ওকে, তো এরপর আমরা আসলাম মেন যে জায়গাটা, শিল্পগ্রাম আর কি বলা হয় সেখানটা। তো এখানে আর কি 9টা রাজ্যের মানে শিল্প বলো বা 9টা রাজ্যের তাদের কি এক কথায় যে জিনিসগুলো তাদের স্টেটটাকে ফেমাস করে, তাদের রাজ্যটাকে ফেমাস করে, সেই সমস্ত কিছুর সংগ্রহশালা এখানটায় করা আছে বলতে পারো। এই যে ছোট ছোট ঘরগুলো দেখছো, এই ঘরগুলোর মধ্যে যে রাজ্যের যেখানে নাম লেখা সেই রাজ্যের বিশেষ বিশেষ জিনিসগুলো এখানটায় রাখা আছে সংরক্ষণ করে। তো এক এক করে আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। তো এটা প্রথমেই ছিল আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানকার যা কিছু আমরা এক কথায় জানি শ্রেষ্ঠ, সেগুলো আর কি রাখা আছে। ওকে, তো এই দেখো কি সুন্দর সব হাতের কাজ, এগুলোর পার্টিকুলার নাম আছে, আমি যদি খুব ভুল না করি এক একটা হবে চালচিত্র, তারপরে ডোকরা, এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে, যেগুলো আর কি পশ্চিমবঙ্গের হাতের কাজের নিদর্শন। তো দেখো এখানেও কি সুন্দর করে বানানো রয়েছে। তো এগুলো এতদিন তো ইউটিউবে দেখেছি, এখন চোখের সামনে দেখছি, বেশ ভালো লাগছে। আর মানে এই হাতের কাজের জিনিসগুলোর কোনো তুলনা হয় না। তবে একটা দুঃখের বিষয় কি, এগুলো সবসময় সবাই সম্মান করেন না, এটা একটা ব্যাপার, যেটা খুবই আনফর্চুনেট। তবুও আমি সবাইকে এটাই অনুরোধ করব যে আপনি যেখানেই থাকুন না কেন, যে রাজ্যেই থাকুন না কেন, যে দেশেই থাকুন না কেন, নিজের সংস্কৃতি শিল্পের পাশাপাশি কিন্তু অন্যান্যদের শিল্প সংস্কৃতিকেও সম্মান করবেন, শ্রদ্ধা জানাবেন। ওকে, তো এরপর দেখো এখানে অনেক কিছু ছিল, মানে এতটা ভয়েসে বলাটাও একটা ডিফিকাল্ট ব্যাপার। তো ওখানে আমি তো মিউজিকের জন্য আর এখানে কিছু ভয়েস কন্টিনিউ করতে পারিনি। আর এই টাইমটায় আমার শরীরটাও ভীষণভাবেই আর কি আপ ডাউন চলছিল শরীরের মধ্যে। তো যার জন্য আমি এভাবেই যতটা পেরেছি ক্যামেরায় নিয়েছি। তো চলো এক এক করে তোমাদেরকে এর পরের যা যা আছে সেগুলো দেখাই। আমি বাকিটুকুতে মিউজিক দিয়ে দিচ্ছি, তোমরা এনজয় করো।
মোটামুটি আমাদের সৃজনী গ্রামটা ঘোরা হলো। একদম পুরো পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরতে গেলে আপনাদের হাতে মিনিমাম 1.5 ঘন্টা তো রাখতেই হবে মিনিমাম, আর আরও খুঁটিয়ে দেখতে গেলে ওই 2 ঘন্টা ইনাফ। মানে প্রত্যেকটা শিল্পগ্রাম ঢোকা, ওখানে ভেতরে যা যা আছে দেখা, আর অনেকটা বড় এলাকা, এখানেও মার্কেট আছে। আমরা মার্কেটটা যাচ্ছি না, মার্কেটটা স্কিপ করছি। তাছাড়া এখানে নাচ আছে, মানে স্থানীয় যে নাচটা হয় এরকম সবাই গান গাইছেন। মানে এক কথায় মিনি শান্তিনিকেতন, মানে শান্তিনিকেতনের যা যা আছে তার একটা ছোট কি বলবো ব্লুপ্রিন্ট আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমাদের এখন ঘড়িতে 11:30। আমাদের এবার হোমস্টের দিকে যেতে হবে, ওখানে আমাদের 12টা এন্ট্রি টাইম। আর ওখান থেকে আমাদের আবার স্নান করে পুজো দেওয়ার ব্যাপার আছে, তাই জন্য আমরা এখানে দেরি করব না। চলুন যাই। খুব রোদ। একটু আমপান্না খবর খেয়ে নিচ্ছি। ওকে, তো আমি এবার আমপান্নাটা এনজয় করি। আপনাদের সাথে দেখা হচ্ছে শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে। তো সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, অনেক সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। চলুন আজকে এখানেই টাটা, বাই।